জুলাইয়ের গণহত্যার জাতীয় পার্টি অন্যতম দোষর। জাতীয় পার্টিকে দায়ী আমি দিব না। তদন্তর আন্ডারে আনা উচিত, কারণ তারা বিএনপির সময় তাদের সাথে ছিল, আওয়ামী লীগের সময়ও ছিল। হ্যাঁ, এই জাতীয় পার্টিকে তাদেরকেও শাস্তির আওতা আনা হোক, এমনকি তাদেরকে নিষিদ্ধ করা হোক। এরা তো আওয়ামী লীগের দোসর এরা। দর্শক, স্বাগত জানাচ্ছি কণ্ঠ টিভির নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। আপনাদের সাথে আছি আমি শোভে জানোয়ার। আমাদের আজকের বিষয় আমি গণহত্যা জুলাইয়ের গণহত্যায় জাতীয় পার্টিকে দায়ী আমি দিব না। শেখ হাসিনারে দায়ী। জাতীয় পার্টি তো অবস্থানই নাই তাদের। তারা তো উৎসব জনতার মতো ভিড় করছে। তারা সরকারে ছিল বা বিরোধী দলে ছিল, তাদেরকে আপনি কিভাবে বলবেন? পাতানো বিরোধী ছিল। তারা রাত্রে যেটা বলতো আবার সকালে সেটা ভুলে যেত। তাদেরকে কি বলবেন? মন্দের ভালো বলা যায় না, ভালোর ভালো বলা যায় না। তাদেরকে নিয়ে আমি মন্তব্য করতে আগ্রহী না। জুলাই গণহত্যায় আপনি বলতেছেন জাতীয় পার্টিকে দায় দেওয়া যায় কিনা? এটা জাতীয় পার্টি তো জাতীয় পার্টি ছিল না, সেটা তো ছিল, সবগুলো ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া তো এখানে আর কোনো দল, এটা তো আওয়ামী লীগের ছত্রছায়া, তারা আওয়ামী লীগ। হ্যাঁ, এই জাতীয় পার্টিকে তাদেরকেও শাস্তির আওতা আনা হোক, এমনকি তাদেরকে নিষিদ্ধ করা হোক। কারণ তারা হলো দুমুখী নীতি, তারা দুমুখী নীতি অবলম্বন করেছে। তারা তো গণতন্ত্রের কাজ করে নাই। তারা গণতন্ত্রের নামে তারা এক ধরনের নাটকীয়তার মাধ্যমে হাসিনার পক্ষ হয়ে কাজ করছে। তারা অবশ্যই দোষী, তাদেরকে অবশ্যই আমি দোষারোপ করব। জাতীয় পার্টিকে না, আসলে তদন্ত ছাড়া তো কোনো কিছু বলা উচিত না। তদন্ত সাপেক্ষেই সব কিছু বলা উচিত, এর মাধ্যমে তদন্ত করা উচিত। আসলে কোনো মানুষকে তো বলা যায় না যে সে কি করছে। তারা তো সবসময় থাকে সবার সাথেই, আওয়ামী লীগ। এই দৃষ্টিতে তাদেরকে আসলে উচিত তদন্তর আন্ডারে আনা উচিত, কারণ তারা বিএনপির সময় তাদের সাথে ছিল, আওয়ামী লীগের সময়ও ছিল। সর্বসাকুল্যে তারা নৌকার মতোই, পানি যেদিকে যায় তারা সেভাবেই যায়। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যে প্রশ্নটা করছেন, জুলাই গণহত্যার জাতীয় পার্টিকে দায় দেওয়া যায় কিনা, আমার মনে হয় এই প্রশ্নটা মেইন স্ট্রিম মিডিয়া বা আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা এখনো পর্যন্ত কেন জোরালোভাবে তুলতেছেন এটা আমি জানি না। অথচ জুলাইয়ের গণহত্যার জাতীয় পার্টি অন্যতম দোষর, অন্যতম স্টেক হোল্ডার এই জুলাই গণহত্যার গণহত্যার পক্ষে। ঠিক আছে, হাসিনার সাথে সে একই সমানভাবে দায়ী। আমার কথা হচ্ছে যে সেটা, কারণ এই গণহত্যার জন্য যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতির তো আর একদিনে তৈরি হয় নাই। সে আজকে 17 বছর এই জাতীয় পার্টি এই খুনি হাসিনার, ফ্যাসিস্ট হাসিনার সাথে দিয়ে ওর সাথে সঙ্গ দিয়ে সে এই পটটা তৈরি করে দিছে। এবং এর সর্বশেষ তাদের যেই সহযোগিতার যে মিটিং ছিল শেখ হাসিনার সাথে, ওইখান থেকে বের হয়েছে কিন্তু জাতীয় পার্টির মুখপাত্ররা এই আন্দোলনের বিপক্ষে কথা বলছেন। এবং ওইখানে তারা সাফ জানিয়ে দিয়ে আসছে তারা কঠোর হস্তে জাতীয় আন্দোলন দমন করা হয়। হ্যাঁ, শেখ হাসিনা যতটুকু না দায়ী, ঠিক সমানভাবে আমরা জাতীয় পার্টিকে দায়ী মনে করি, সেমভাবে দায়ী জাতীয় পার্টির। কিন্তু এই প্রশ্নটা আমি বুঝি না যে ইদানিং কেন নাই। এই প্রশ্নটা আমরা শুধু ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগ নিয়ে আসি, জাতীয় পার্টি নিয়ে আমরা কেন নাই? অবশ্যই শুধু জুলাই গণহত্যা না, বিডিআর হত্যা মামলা আমরা তাদেরকে দায়ী করব, তারা একসাথে ছিল। আমরা হেফাজতের হত্যার মধ্যে তাদেরকে দায়ী করব। প্রতিটা গুম খুনের দায়ী তারা সমানভাবে নেবে, কারণ তারা সরকারের অংশীদার ছিল। তারা এই সরকারকে সর্বত্রভাবে সাপোর্ট করছে, তাদের নেতাকর্মী সবাই, তাদের শীর্ষ নেতা থেকে শুরু করে তাদের একদম মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সবাই এটার অংশ নিছে। তাদের এই বিচার আমি দাবি করতেছি, এবং তাদের হাসিনার সাথে একই রকম তাদের বিচার হওয়া উচিত। তাহলে কি হবে, আমরা যদি আজকে জাতীয় পার্টিকে যদি বিচার যদি না আনতে পারি, তাহলে শুধুমাত্র একটা আওয়ামী লীগের বিচার করি, তাহলে অন্য দলগুলো যদি বেঁচে যায়, তাহলে এরা অন্য দলের সাথে গিয়ে আবার একই কাজ করবে। ধরেন আজকে বিএনপি ক্ষমতা আসলো, বিএনপির সাথে ছোট ছোট দল যারা যদি ঐক্য করে, বিএনপি যদি কোনো অপরাধ করে, এটা দায় কিন্তু তাদেরকেও নিতে হবে। আজকে যদি জাতীয় পার্টি বেঁচে যায়, তাহলে পরবর্তীতে বিএনপির সাথে যদি কেউ কোনো রকম অন্যায় করে, বিএনপিকে সাথে নিয়ে বা বিএনপি তাদেরকে সাথে নিয়ে, তাহলে এই বিচার তো জনগণ আর পাবে না। সুতরাং জাতীয় পার্টির বিচার শক্ত হস্তে করা দরকার এবং এটার দাবি তোলা দরকার। আমি মনে করি যে জাতীয় পার্টির বিচারের দাবি তোলা আমাদের উচিত। কিন্তু আমি
এই আজকে 6-7 মাস ধরে জাতীয় পার্টি নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলতেছে না। সে কিন্তু সমান অংশীদার। এটা নিয়ে কেন কেউ কথা বলতেছেন এটা আমরা জানি না। আমরা আমাদের আম জনতা দলের পক্ষ থেকে জাতীয় পার্টিরও বিচার দাবি করি। এরা তো আওয়ামী লীগের দোসরে এরা তো আওয়ামী লীগের সাথে বিগত যে সরকার গঠন করতে যায় এরা বারবার জাতীয়তাবাদী দল সেটা প্রত্যাখ্যান করছে যে গণতন্ত্র চায়, গণতন্ত্র রক্ষার জন্য জাতীয়তাবাদী দলে দীর্ঘ 16 বছর আন্দোলন করছে। তারা সেটা না করে, গণতন্ত্র রক্ষা না করে তারা গণতন্ত্র হরণ করছে। হরণ করতে যায় তারা আওয়ামী লীগের দোসর স্বৈরাচারের সাথে তারা একসাথ হয়ে তারা আওয়ামী লীগের যে এজেন্ডাগুলো তারা বাস্তবায়নের জন্য তারা তাদেরকে শক্তি দিয়েছে। এরা অবশ্যই তারা এই আওয়ামী লীগের দোসর তারা। হ্যাঁ, এরা না থাকলে আজকে যে আপনার 18 নির্বাচন বলেন, 14 যে অবৈধ নির্বাচন বলেন, তারাই তো স্বীকৃতির জন্য তারাই তো লড়াই করছে। আওয়ামী লীগের সাথে তারাই তো একত্রতা পোষণ করছে। হ্যাঁ, ছাত্র হত্যার জন্য আজকে যে আওয়ামী লীগের যে অস্থিরতা যে দেশে শুরু করেছে, এটার জন্য তো যদি আওয়ামী লীগ যদি দায়ী হয়, অবশ্যই আওয়ামী লীগ দায়ী এবং দায়ীবার জাতীয়তা ফাটিয়ে নিতে হবে। শাস্তি হচ্ছে তারা দায়ী এটা, কিন্তু তারা দেশের জনগণ, বিচার বিভাগ, মানুষ তাদেরকে যদি দোষী সাব্যস্ত করে ওইভাবে যদি বিচার আওতায় নিয়ে আসে, যদি তারা যদি শাস্তির আওতাধীন হয়, তাদেরকে অবশ্যই শাস্তি আমরা দাবি করি। অবশ্যই আরেক সব বলা ওরা দেওয়া যায় না। মানে এই এসা সুরা শাসক, এই তো আরেকটা সুরা শাসক কি ভাই, হ্যাঁ তো মনে করেন যা করছে এই যে শেখ হাসিনার মেন হুদই তো মাস্টারম্যান। হ্যাঁ, ওর দিয়ে তো একটা নির্বাচন করে আসে বারবার বিএনপি লোকদের দর্শন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে নিপড়ে নিজন চালায়। আমি নিজে একজন ভুক্তভোগী, ঠিক না? এরশাদের আমি বাংলাদেশ মানুষ বুঝি না, এরশাদে কেন ধরে না? এই জিএম কাদের ধরা তো অতি শীঘ্রই তাকে গ্রেপ্তার আনে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার খুব প্রয়োজন। কিন্তু তারা মিডিয়ায় কোনো কথা বলতেছেন না, প্লাস বর্তমানে অন্তর সরকার অন্য কিছু বলতেছেন না। বুঝলাম না, এটা আমি চাই অন্তর সরকার আমি সুশিষ্টভাবে তদন্ত করে তাকে বিচার আওতায় এনে এবং স্বৈরাচার শেখ হাসিনাকেও তিনি যে গণহত্যা করেছেন, আল্লাহু আকবার, ওই কি মানুষ না অন্য কিছু আইনাগর নামে মানুষের যে কন্ডেন্সেশন নিয়ে টর্চার করেছে, নির্যাতিত নিপীড়ন চালাইছে, এটা খুব অমানবিক কাজ। এটা মানুষের ভিতরে পড়ে না। আর আমি প্রথমেই বলবো বর্তমান অন্তর সরকার উনি খুব ভালো মানুষ, একজন নোবেল প্রাপ্ত বিজয় মানুষ। আমি ওনার প্রতি সশস্ত্র শ্রদ্ধাভাবে কথা বলি। উনি একজন আন্তর্জাতিক খুব দামি এবং খ্যাতিমান ডক্টর প্রফেসর ইউনূস সাহেব অতি শীঘ্রই একটা নির্বাচন ফেয়ার পার্টিসিপেবল অংশগ্রহণ করে বর্তমানের জনগণের প্রতিষ্ঠিত সরকারের মাধ্যমে একজনকে দেওয়া হোক, এটা আমি চাই।